আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা লং ভিডিও নিয়ে আসছি। আর আমার আজকে লং ভিডিওতে থাকছে সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর থাকবে বাইলা মাছ ভুনা পেঁয়াজ দিয়ে, সাথে থাকবে লাউ দিয়ে ডাল। তো লাউটা আগে ফ্রিজে ছিল, অল্প করে রেখে দিয়েছিলাম। তো ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলে কিন্তু একটা স্বাদ লাগে, তো মাঝে মাঝে খাই। আর সিমের সিজন আসলে তো আমি কয়েকদিন পর 2-4 দিন পর পরে সিম নিয়ে আসি, কারণ আমার সিমটা মাখা মাখা করে রান্না করলে আমার কাছে অনেক স্বাদ লাগে। আর আমার ঘরের ফ্যামিলিও সবাই পছন্দ করেন। বাইলা মাছ, টাটকা বাইলা মাছ পাইছে, নিয়ে আসলাম। তো এটাকে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, সব কিছু গুছায় নিব। আর গুছাইতে কিন্তু সময় লাগে, রান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। সব গুছায় গাছায় নিলে রান্নাটা হয়ে যায়। তো এখানে কিন্তু আমি সিমটা কেটে নিচ্ছি, সাথে নতুন আলু দিব। আলুটাকে গোল গোল করে কেটে দিব। আর এই সিমটা হলো একটু ছোট সাইজের সিম, এটা খেতে একটা স্বাদ লাগে অন্যরকম। কয়েক রকমের সিম আছে, তো সাদা সিমটা একটু বেশি আনা পড়ে। আর নতুন আলুটা এখন তার পুরান আলু খাওয়া হবে না, যেহেতু নতুন আলু বাজারে চলে আসছে, তো নতুন আলুটাই খাবো। তো আমি এটা এখানে পটিতে ভালো করে ছিলে নিচ্ছি, আর গোল গোল করে কেটে নেব। তারপরে এটা সব কিছু রেডি করে পরে রান্না করতে যাব। আর হচ্ছে যে যারা বাগান টাগান করে আছে, তারা তো গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আমাদের তো বাগান নেই, আমাদেরকে কিনেই খেতে হয়। তো আছে ছোট্ট ছাদে একটা ছোট্ট আছে বাগানের মতো, কিন্তু ওখানে কিছু সবজি গাছ টাছ লাগানো হয়েছে, এখনও সবজি হয় নাই। হলে আর একদিন একটা ভিডিও বানাবো, তারপরে এটাকে ওইখানে আপনারা দেখতে পাবেন যে কি কি আছে। তো আমি মাছটাকে কেটে নিচ্ছি। মাছটাকে কেটে তারপরে এটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, তারপরে মাছটা ধুবো। লবণ দিয়ে মাখিয়ে রাখলে মাছটা একটু শক্ত হয় আর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এটা ভেজে তারপর আমি ভুনা করব। তারপরে যেটা বুঝলাম যে ছাদে যদি বাগান টাগান করা যায়, তাহলে কিন্তু মোটামুটি কিছু সবজি নিজেরা খেতে পারে। আমার বোনের মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের জামাই ছাদে কিন্তু ছোট্ট একটা বাগান করছে। তো ওই বাগানে মাশাল্লাহ ভালোই সবজি টবজি হয়। আপনার কি বলে লাল শাক, তারপরে লাউ, তারপর আপনার কি বলে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, মাশাল্লাহ ভালোই অনেক কিছু। মানে যাওয়া হয় না তেমন একটা, কিন্তু মাঝে মাঝে লেবু গাছ কিছু হইলে, যেটাই যখন হয় 2-1টা করে মেয়ে নিয়ে আসে। তো মাকেও দেয়, খালারও, আমি তো খালা সম্পর্কে খালাই লাগে, খালার জন্যও নিয়ে আসে, দেখি তো খাই। তো আমাদের ছাদেও আছে ছোটো মোটো একটা বাগান, তো ওইখানেও এখনও হয় না, হইলে ভিডিওতে দেখাবো। আমার কোটা বাছা সব শেষ হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি সিমটা আগে রান্না করব, ডাল ভাত হয়ে গেছে। তো আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সিমটাকে দিব আমি। তো সিমটা আমি বেশিরভাগই একটু মাখা মাখা করে রান্না করি। তো এটা কী সুন্দর সিম, আসলে দেখলেই লোভ লাগে, খেতে ইচ্ছে করে। বেশিরভাগই নিয়ে আসি। আলুটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিছি ভালো করে কষিয়ে। তো টমেটো ছাড়া তো চলেই না, কারণ টমেটো নিয়ে আসছে, টমেটো ছাড়া তো ভালোই লাগে না কোনো তরকারি। তো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হলে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে পরে একটু মাখা মাখা করবো, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরে হলুদ, মরিচ, লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, মাখিয়ে তারপর আমি এটাকে তেলে ভেজে নিব সুন্দর করে। পরে আমার সিম
একটাও হয়ে আসছে। আর এদিক দিয়েও মাছটা আমি এখন ভাজবো। এক ভেজে নিচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে তো, একা একা সব সামলাইতে হয়। তো এক চুলায় মাছ ভাজতেছি, আর এক চুলা মশলাটাকে কষিয়ে নিব। তো পেঁয়াজ হয়ে গেছে, পানি দিয়ে আমি মশলাটাকে দিয়ে দিলাম। এখানেও হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিছি, কারণ আমি মশলাটা সব তরকারিতেই খাই। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মশলার কষানো হয়ে গেছে। আমি এখানে মাছটি দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর অল্প পরিমাণ পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা, এখনকার ধনিয়া পাতা কিন্তু একটা ঘ্রাণ আসে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা হবে, এটা সিম হয়ে গেছে আর মাছ ভুনাও হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট